আমার পরকীয়া বার করেন আর হ্যার পরকীয়ার যাচাও বসে বসে হ্যার পরকীয়ার কারণে আমি হ্যারে গাংপার পর্যন্ত ধরতে গেছি। আমার জোতা লোক ইটই গেলে তো জোতা দিতাম তো ফুয়া মোর মারে আবার ঘরে বাঁধিয়েছি এই গিন্নের কারণে আমি বিষ খেয়েছি। বরগুনার পাথরঘাটায় স্ত্রীর সাথে অভিমান করে রাসেল নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার 5 আগস্ট দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরলাঠিমারা 9 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাসেল স্থানীয় বাসিন্দা আবুল কালাম হাওলাদারের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে অভিমান ও মনোমালিন্যের এক পর্যায়ে এই দুঃখজনক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায় রাসেল হাওলাদার ও তানিয়ার দাম্পত্য জীবন শুরুতে স্বাভাবিকভাবেই চলছিল এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। পরবর্তীতে শ্বশুর শাশুড়ির সাথে তানিয়ার বিরোধকে কেন্দ্র করে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তানিয়া চাকরির উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে রাসেলও সেখানে যান। সেখানে পুনরায় তাদের মধ্যে সমঝোতা হলে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে সম্প্রতি আবারও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ঘটনার আগের রাতেও স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। এর পরদিন দুপুরে রাসেলের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনাস্থল নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকা বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। এদিকে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে রাসেলের স্ত্রী তানিয়ার সঙ্গে কারো পরকীয়ার সম্পর্ক ছিল। এ বিষয়ে রাসেল নিজেই তার মোবাইলে একটি ভিডিও রেকর্ড করে রেখে গেছেন বলেও জানা গেছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্ত্রী তানিয়া। তার দাবি পরকীয়ার কোনো বিষয় ছিল না, বরং পারিবারিক কলহ, বিশেষ করে রাসেলের বোনকে কেন্দ্র করেই তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তিনি আরও অভিযোগ করেন রাসেল নিজেই বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। এ বিষয়ে বাধা দিলে তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো বলেও তিনি দাবি করেন। এমনকি মৃত্যুর আগের রাতেও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তানিয়া। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমার লাগে একটু ঝগড়া বাজলে এই জন্য নিজেই করছে। এরপরে আমার নন্দের লাগ বাজছে, আমার নন্দের বইনের কি আর কিছু বলতে পারে, আমার যাই সেদিনকে মারছেও। মারার পরে এরপরে আমি রাইতে আবার ওই বাড়িটা খাইয়ে আবার এবার হয়েছে মানে হ্যাঁ একটা ফোন ই করে চালাই, আমি একটা ফোন চালাই, হ্যাঁ আমি একটা ফোন চালাই। হ্যাঁ এরপরে হ্যার মতন হে ঘুমাইছে, আমার মতন আমি ঘুমাইছে। সকালবেলা উঠে আমার দ্বারে ডাহা চাই, আমার আবার হুমকি দেয় রাইতেছে আমি কিন্তু মরে যাবো, আমি কিন্তু মুখে কে মরবা, নইতে বাঁচতে থাকবা কে তুমি মরতে যাবা। আমি এও কইছি তোমার একটা মাইয়ে আছে না। হ্যাঁ এরপরে বলার পরে এরপরে কোনো কথা ফতো কয় নাই। আমি আবার সকালবেলা উঠছি, মনুরে কইতেছি মনু ব্যাগটা ছিঁড়ে গেছে, আজকের তো অনুষ্ঠান স্কুলে, তাই ব্যাগটা বাজার দিয়ে যাইয়ে ব্যাগ আন মানে একটা পড়ান মনে। হ্যাঁ এবার কথা মোরেও টাহা দিয়ে যাও। হ্যাঁ এবার কই কে টাহা দেখিয়ে বা তুমি যে লিসিলি কথা এত তুমি টাহা দেখিয়ে বা কয় তা টাহা মোর লাগবে, মুই নাস্তা খাইতে যাবো, টাহা দে তাড়াতাড়ি। এবার যাই মোর দিকে কুদ দিয়েছে, মোর মাইয়ের দার জিগের মাইয়ে কয় আমার টাহা দিয়ে যাও। আমার মোর দিকে কুদ দিলে তুমি কও মোর মারছে। হ্যাঁ এরপরে ই করছে গেছে যাইয়ে বাদুরতলা খাড়াই রয়েছে। আমি যেই কই তুমি বাজার যাবা ব্যাগ আনতে, মনু কয় না তোরা 2 মেজি যা, তোরা 2 মেজি যা। তাই বাসায় যাবা না চাবি নেও, কয় ই চাবি লাগবে না, চাবি লাগবে না। সেই কই 2 ফিরকে আছে মুখে, তাহলে তুমি এন বই নাস্তা নাস্তা খাই এন খাড়াই, মুখে বেশি সময় লাগবে না, খালি একটা ব্যাগ কিনবো তো আর সময় লাগবে না। আর মনুর লগে জামা কাপড় নাই, 2টা ছিটকা পুরানো। হ্যাঁ এবার গেছি বাজারে, বাজারে যাওয়ার পরে খালি মনে হয় যে একটু ব্যাগটা কিনে আর ওই সিটকে ফুটে লই গাড়িতে উঠছি গেলি মুই তাড়াতাড়ি আমু, নাস্তা খায় না কি আরে বইও রয়েছে মোর লোক গিয়ে, তাহলে মুই তাড়াতাড়ি আমু। আমার পরে এবারে এই অটোতে উঠছি যাই, হ্যাঁ এবার কল দিতে আসি, খালি কল দিতে আসি। এবার রিসিভ করছি, রিসিভ করার পর মনুর দে মুখ মনুর দে এখন গাড়ি চলে না, মনুর দে মনুর কেমনি কথা কইবে, কয় দে মনুর মুটু কথা কই। হ্যাঁ মনুর ধরাই দিস, আর মনু হনে ওক দেয়। হ্যাঁ এবার কয় আমার দেহ তো ওক দেয় কে। এবার মুখে তুমি কি খাইছো, তুমি কি হারছো, তুমি কমবে। হে হ্যার মধ্যে বাদুরতলা আইসি, বাদুরতলায় নামছি, হ্যান্ড বই মুই সিক করে লইছি পর অটো যায় রাস্তায় দিয়ে সবাই হরছে থামাই। এবার কি হয়েছে কি মুখে আমরা এই ফোনটা নিয়ে দেন ঠিকে না কয় না কোন যাবো কি খাইছে, খালি ওক দেয়। হ্যাঁ এরপরে হে
কোনো ঠিকানা কয় না। আবার আইসে আন্টিরে বুলাইতে বাসায় এই আন্টিরে বলাইছি, এবার কইতে আছে এ মনু তুই ঠিকানা ক, মনু তুই ঠিকানা ক, কোনো ঠিকানাই কয় না। এবার যাই দেখছি কি যে কাল মুই বাজার যাই হেকেল দেখছি বাদুরতলার পোলটার উপরে খাড়া। আর মুই মনে পড়ছে পর মুই দৌড়িত গেছি বাদুরতলা পোলে রইনি। এবার একটা আঙ্কেলের আঙ্কেল আমের এখানে কি একটা ওই ব্লু কালারের গেঞ্জি পরে একটু বেড়ার দেখছেন, কয় হয় মাতারি দেখছি ওদিকে গেছে আটতে আটতে। আবার সামনে যাই দুগ্গো পোলার জিগে এখানে দুগ্গো ওই একটু ওই নেভি ব্লু ওই গেঞ্জি পরা বেড়ার দেখছো, কয় ওদিকে গেছে চায়না পর্যটক গেছে দেখছি ওদিকে আসছে। আর নই এবার আডিয়ের কয় মুসোমাজির বোট কোনটা হ্যাঁ এবার হ্যাঁ মুসোমাজির বোর্ডের কথা কইছি পর হ্যাঁ এবার মানুষে দেখায় দেখে উই মুসোমাজির বোর্ড। আর নই খলিল মেমাই দেখে গাবো তুমি ওর মার্কা মুখে আর এমনি কোন যাবো জানি কি খাইছে ঠিকানা দেয় না, কোনো ঠিকানা কয় না। হ্যাঁ এবার কয়টা বউ মুসার নাম্বারটা দাও, দিয়েছি মুসা মামার নাম্বারটা হেন খারাইয়ে ওদার মুই কানতে আসি। হ্যাঁ এরপর আবার ওই জিজ্ঞাসা কয়টা ওর নাম্বারটা দাও। হ্যাঁ এরপরে হ্যাঁ নাম্বারটা দিছি, পাশে একটা পোলায় ধরছে, কয় হে জানি কেমন হরে হেল্লা ঘুনি, কয় হে জানি কেমন হরে হে তো বোর্ডে। হেবার ওহন বই কয় লাট বাড়ান না, কয় হে জানি কেমন হরে পাশে মুই ফোন পাইছি দেখে মুই ধরতে পারছি। কয় আমের কি হয় হেই কইস পর কয় মুই আইতে আসি। হেবার খলিল মেমাই কয় কে গে ওদিকে 8 আর মুসমাজি ওই কোন জানি আছে তুই ওদিকে 8 আর মুই হুন্ড লইয়ে হে পিস মোর হুন্ড লইয়াছে মুই তো আটতে রয়েছি। আটতে যাই যে হে মোর হুন্ড লই আগে উঠে গেছে, হুন্ড লই আগে উঠে যাইয়ে হে যাইয়ে দেখে বলে হে হালাই না মুই আর যাইয়ে পাইনি, মুই দেহে যাই গাড়ি ভরে লইয়ে যায়। এবার একটা বাল্যকে দেখাইছে কয় মুখে মুই যামু ওদিক, কারণ মুখে ওদিক গেলে হেরা সির হরবানে মোরে হামকি দুমকি দেবেন তাই মুই ওদিকে যাবো না। কয় আমের যে যা কইবেন আমি দেখবো মানে আমি মোর পিস আন। এবার হের পিস মুই গেছি হাসপাতালে যাইয়ে দেখি আলামিন মামার লাগে আর মুসো মামার লাগে কথা কয় যে তুই কি খাইছো, কি ঔষধ খাইছো, কয় মামা 2টা ট্যাবলেট খাইছি এইটুই শুনছি। মারা গেছে বরিশাল রেফার করছে, বরিশাল নেওয়ার পরে ওই ডবুতলা আছে না ডবুতলা কয় হেন বই মারা গেছে। রাসেলের ওয়াইফ অ্যাফেয়ার করে কোথাও পারিবারিক সম্পর্কে, আসলে এগুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না পুরুষরা। তো এই ঘটনাটা যখন রাসেল জানতে পারে এটা নিয়ে রাসেলের ওয়াইফের সাথে কথা কাটাকাটি হয়। প্রথম একটা ওই পুয়া বউ বাজাইছে, হ্যাঁ পুয়া বউ বাজাইছে পর 8টা-9টা বাজে সময় বউ নামিয়ে যাওয়াতে জোগাড় দিয়ে। এবার আমি কই কি ধরিয়ে বাঁধ দিত, হ্যাঁ ডেলি ঘর দিয়ে নামিয়ে ধরে বাঁধ দিত, হ্যাঁ বাপ মাও লাগে হ্যাঁ করে দিয়ে দিই মানে এই কইছি করি আমার জোতালে উঠেই গেলে তো জোতা দিয়ে দিম তো পুয়া মোর মারে আবার ঘরে বাঁধ দিছি। এই গিন্নের কারণে আমি বিষ খাইছি। বউ আবার ওই কি জানি রাসেলের কইছে কয় তোর জ্বালায় মোর মা বোন ছাড়ি দিলাম ভাড়া থাকতে হ্যাঁ সুস্থ থাকতে পারবো না, থাক মনে হয় না বাড়ি যাম এই কই। এরপর মই নিয়ে কইছে যাম ওই ডু রাসেল কইছে ওই হন নে আমি এবার দুগ্গো বুট বসি কইতে এই দুগ্গো বাজি তুই উপরে যামু মানা হন। তার মধ্যে দেখতে মাইয়ে গো বউ বোরকা মুরকা দিয়ে নামে নিছে, কই মন কয় মাদ্রাসায় যায়। আর ওই পোলায়ও নামছে পিছে 3জন নামে গেছে। বউ গেছে বাজার ওই মাইয়ের লোক স্কুলের ব্যাগ আনছে আর পানির পর, আর রাসেল ওই বাদুরতলা রয়েছে। হ্যাঁ পর হন বই বল বড্ড গন্ধে 200 টাকা নিয়েছে, কয় মোরে 200 টাকা দিয়ে যা। কয় কে তুমি টাকা দেওয়ার বাকি, কয় মোর লাগবে দিয়ে যা 200 টাকা। বউ আবার 200 টাকা দিয়ে বাজারে গেছে। হ্যাঁ পর ওই রাস্তার ওই মাথায় হন বই কান্দে, ওই সময় ফোন দিয়েছে যে আমি এইরকম ঔষধ খাইছি মোরে লই ব্যাগের জ্বালা গুছাই দিছি মই ঔষধ খাইছি। এখন ওই ঘরে বই হুনি রাস্তায় কান্দে, কমে কেটা কান্দে, এই বাইরে গিয়ে দেখি যেন বউ হইনে বই কান্দে। হ্যাঁ এরপর যাই কব কি হয়েছে বুঝছি অ্যাক্সিডেন্ট করছে।